কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, জাদুকর গোপাল। গোপাল রাজসভা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখে যে রাস্তার মাঝখানে অনেকজন লোক দাঁড়িয়ে কিছু একটা দেখছে। যখন গোপাল তাকিয়ে দেখে এক জাদুকর জাদু দেখাচ্ছেন। পাড়া প্রতিবেশী এমনকি গুলটে ন্যাপলা পুটিরা সকলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাদু দেখছে। গোপাল তখন তাকিয়ে দেখে, বাহ, জাদুকর তো বেশ হাতের মধ্যে আংটিটাকে দেখালো, তারপরে সঙ্গে সঙ্গে উধাও করে দিল। বেশ ভালোই লাগছে তো। জাদুকরটার কাছ থেকে একটু জাদু শিখিয়ে নিলেই ভালো হবে। তারপর জাদুকর ওখানে জাদু শিখিয়ে দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। গোপাল পিছু নেয়। গোপালকে বলে, ও জাদুকর ভাই, দাঁড়াও দাঁড়াও। তারপর ওকে বলে, জাদুকর জাদুকর ভাই, তুমি একটু জাদু শিখিয়ে দেবে গো আমায়? জাদুকর বলে, বেশ বেশ, তুমি শিখতে চাও? গোপাল বলে, হ্যাঁ। তারপর গোপাল বাড়িতে নিয়ে যায়। জাদুকর জাদু শিখিয়েও দেয়, আর গোপালও জাদু পয়সা নিয়ে হাতের মধ্যে একবার দেখায়, তারপর আবার দেখায় হাতের মধ্যে পয়সা নেই। বলে, দেখো তুমি কি সুন্দর করে জাদু শিখে গেলে। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই হঠাৎ পায়েসের থালা নিয়ে বসে বসে শুধু পায়েস খেতে আছে। রাজসভার সভাসদরা তাকিয়ে অবাক। রাজামশাই বারবার করে পায়েস চাইছে দাসীকে দিয়ে, আর বারবার করে পায়েস খেতে আছে। দাসী শেষ পর্যন্ত রানীমার কাছে গিয়ে বলে, রানীমা জানেন, রাজামশাই সব পায়েস খেয়ে নিল। দেখুন দেখুন, আপনার ছেলের যে জন্মদিনে পায়েস করেছিলেন, একটুও তো পায়েস নেই। রাজামশাই তো সবই ভুলে গেছেন। রানীমা বলে, দাঁড়াও, আমি দেখছি। রানীমা রাজসভায় এসে রাজামশাই বলে, রাজামশাই, আপনি কি ভুলে যাচ্ছেন নাকি? আপনার ছেলের আজকে জন্মদিন, আর ওর জন্য পায়েস করেছিলাম, আর আপনিই তো সব পায়েস খেয়ে নিচ্ছেন। রানীমা তখন বলে, কি করা যেতে পারে বলো তো সভাসদরা? গোপাল বলে, রানীমা, একটা উপায় বের করলে হবে। রাজামশাইয়ের জন্য একটা ওই পান্না নিয়ে এসে পরিয়ে দিলে হবে। রাজামশাই সব কিছু মনে পড়ে যাবে, আর এইরূপ করে তাড়াতাড়ি করে ভুলে যাবে না। তারপর রাজপণ্ডিতকে বলা হয়, রাজপণ্ডিতকে পান্না নিয়ে আসার জন্য বলা হয়। ওদিকে মন্ত্রী মশাই পান্নার কথা শুনে বটাঘটাকে গিয়ে বলে, বটাঘটা রে, শোন, রাজামশাইয়ের জন্য পান্না আনছেন রাজপণ্ডিতের হাত দিয়ে, আর ওই পান্না আমাদের হাতিয়ে নিতে হবে, কারণ রাজামশাই তো এখন কিছু মনে থাকে না। হাতিয়ে নিলেও রাজামশাই বুঝতে পারবে না। পরের দিন রাজসভা শুরু হতেই রাজপণ্ডিত ওই পান্না নিয়ে এসে দেখায়। তারপর মন্ত্রীমশাই বলে, দেখি দেখি কেমন দেখতে। মন্ত্রীমশাই হাতে নিয়ে দেখতে থাকে। গোপাল মনে মনে ভাবে, না, মন্ত্রীমশাইয়ের তো মতলবটা ঠিক মনে হচ্ছে না। নিশ্চিত এই পান্নাটাকে হাতিয়ে নিতে পারে। তারপর মন্ত্রীমশাইয়ের কাছ থেকে আবার গোপাল নিয়ে দেখে, তারপর রাজামশাইকে দিয়ে দেয়। গোপাল মন্ত্রীমশাইয়ের মতলবটা বুঝতে পেরে রাজসভা শুরু হতে সঙ্গে সঙ্গে স্বর্ণকারের কাছে যায়। ওখানে গিয়ে স্বর্ণকারকে বলে যে একটা নকল পান্না তৈরি করে দেওয়ার জন্য। স্বর্ণকার বলে, বেশ গোপাল দাদা, নকল পান্না নেবে? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার নাতি নাতনিরা একটু খেলতে চাইছে তো ওগুলো দিয়ে, তাই একটু ওটা আমাকে একটু চিহ্নিত করে দেবে, হ্যাঁ, যাতে পরে চেনা যায়। বলে, বেশ, আমি একটা ফুটো করে দিচ্ছি গোপাল দাদা, যাতে তুমি পরে চিনতে পারো। তারপর ওই নকল পান্নাটা গোপালকে দিয়ে দেয়। গোপাল গিয়ে রানীমায়ের সাথে গিয়ে দেখা করে। রানীমাকে বলে, রানীমা, আপনার সাথে একটু দেখা করতে এলাম। রানীমা বলে, হঠাৎ গোপাল, নিশ্চিত কিছু দরকার রয়েছে। বলে, রানীমা, ওই পান্নাটাকে আপনি সরিয়ে অন্য কোথাও লুকিয়ে রেখে দেবেন, কারণ মন্ত্রী মশাই নজর পড়েছে। নিশ্চিত হয়তো আজকে রাত্রেই চুরি করতে আসবে। তার জায়গায় এই নকল পান্নাটা রেখে দেন। রাজামশাই যেখানটায় ঘুমোবেন ওখানটাই রেখে দেবেন। রানীমাকে বলে, আর রানীমা, আজকে রাত্রে আপনি জেগে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন কারা চুরি করতে আসছে। রানীমা বলে, বেশ বেশ গোপাল, তাই নইলে করব। তারপর রানীমা রাত্রি হতেই যখন দেখে কেউ যেন প্রাচীর ডিগিয়ে ঢুকলো, তারপর যখন দেখে, হ্যাঁ, কারোর জুতোর আওয়াজ মনে হচ্ছে। রানীমা চুপটি করে রাজামশাইয়ের সাইডে শুয়ে থাকে। হঠাৎ যখন দেখে রানীমার কক্ষে বটাঘটা ঢুকে ওই পান্নাটাকে নিয়ে বলে, এই চল বটাঘটা, পেয়ে গেছি, মন্ত্রীমশাই যেমন বলেছিল তেমন আমাদের কাজ হয়ে গেছে। ওটা নিয়ে চলে যায়। রানীমা সবটাই বুঝতে পারে যে বটাঘটাকে মন্ত্রীমশাই পাঠিয়েছিল বলে।
তারপর বটা ঘটা গিয়ে মন্ত্রী মশাইকে ওই পান্নাটা দিয়ে দেয়। মন্ত্রী মশাই ওই পান্নাটাকে নিয়ে গিয়ে স্বর্ণকারকে বিক্রি করতে যায়। স্বর্ণকার দেখে বলে, এ কি, এটা তো নকল পান্না, এটা তো আসল পান্না না। মন্ত্রী মশাই ভাবে বটা ঘটাই নিশ্চিত হয়তো চুরি করেছে, বটা ঘটাকে বকা দিতে থাকে। বটা ঘটা বলে, মন্ত্রী মশাই আমরা তো চুরি করিনি, আমরা তো রাজা মশাইয়ের মাথার কাছে যে পান্নাটা ছিল ওটাই নিয়ে এসে দিলাম মন্ত্রী মশাই আপনাকে। মন্ত্রী মশাই বলে, তাহলে ওটা গেল কোথায়? তারপর রাজসভায় গিয়ে মন্ত্রী মশাই বলে, পণ্ডিত মশাই আপনি ওই পান্নাটা নকল দিয়েছিলেন রাজা মশাইকে, তাই না? এই কথা শুনে সভাসদরা তো অবাক হয়ে মন্ত্রী মশাইয়ের দিকে তাকিয়ে থাকে। গোপাল বলে, মন্ত্রী মশাই আপনি কি করে জানলেন পান্নাটা নকল ছিল বলে? আসলে কালকে আমি পান্নাটা হাতে নিয়ে দেখেছিলাম তো, তাই বুঝতে পেরেছিলাম, তাই এটা বললাম যে ওটা নকল ছিল। ওদিকে গোপাল বলে, মন্ত্রী মশাই সত্যি কথা বলুন তো পান্নাটা কোথায়? মন্ত্রী মশাই তখন থতমত খেয়ে যায়। গোপাল তখন বলে, রাজা মশাই আর সভাসদরা তাহলে শুনুন, ওই পান্না মন্ত্রী মশাই বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছে। রাজা মশাই শুনে বলে, মন্ত্রী তুমি এমন কাজ করেছো? মন্ত্রী মশাই তখন থতমত খেয়ে কিছু বলতে পারে না। গোপাল তখন বলে, রাজা মশাই মন্ত্রী মশাই যে পান্নাটা চুরি করিয়েছে ওটা ছিল নকল পান্না, কারণ আমি বুঝতে পেরেছিলাম মন্ত্রী মশাই মতলবটা, তাই একটা নকল পান্না তৈরি করে নিয়ে এসে রানীমাকে দিয়েছিলাম। রাজা মশাই তখন বলে, আসল পান্নাটা তাহলে কোথায়? রানীমা তখন বলে, আমার কাছে রাজা মশাই, আসল পান্নাটা আমার কাছে রয়েছে। রাজা মশাই বলে, বেটা মন্ত্রী একে তো ছেড়ে দেওয়া উচিত নয়। গোপাল তখন বলে, রাজা মশাই আমি তো জাদু শিখেছি, জাদু জানি, কাতুকুতু জাদু দেখাতে পারবো আমি এক্ষুনি মন্ত্রী মশাইকে। সঙ্গে সঙ্গে গোপাল উঠে এসে মন্ত্রী মশাইকে এদিক ওদিক করে কাতুকুতু দিতে থাকে। মন্ত্রী মশাই ভয়ে তখন সত্যি কথাটা বলে ফেলে। তারপর গোপাল মন্ত্রী মশাইয়ের পিছু নেয়, মন্ত্রী মশাই ছুটতে থাকে, গোপালও ছুট দিতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।